শুরু করতে চাই আজকের ভূত ফিল্ম। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্টুডিওতে এসে ঘটনাটি বলা সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মামুন আহমেদ, জেলা যশোর সদর, ডাক ওয়াদা বাজার, সিরাজ সিংহা। রাসেল ভাই, আমার নিজের সাথেই ঘটেছে এই ঘটনাটি, যেটা শুরু হয় 2010 সাল থেকে আর এখনো রীতিমতো ঘটে চলেছে আমার সাথে। বর্তমানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখনো আমি বুঝতে পারছি না যে আমি কি করব। অনেক বছর ধরে ঘটনাটি ঘটার কারণে আমার এই ঘটনাটি অনেক বড়, তাই যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। তখন রমজান মাস, রমজানের প্রথম দিন। আমরা অনেকে মিলে আমাদের গ্রামের মসজিদে ইফতার করতে যাই। বলে রাখা ভালো যে আমাদের মসজিদটি পূর্ব ও উত্তর দিকে রয়েছে কবরস্থান, এবং দক্ষিণ দিকে রয়েছে বড় পুকুর, ও পশ্চিম দিকে রয়েছে অনেকগুলি বাড়ি। যা হোক, যাওয়ার পর হুজুর আমাকে ডেকে বলেন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে। যে কথা সেই কাজ। মসজিদের টিউবওয়েলটি খারাপ থাকায় পুকুরে ধুতে যাই। প্লেটগুলো প্রায় ধোয়া শেষ, এমন সময় আমি খেয়াল করলাম আমার কানে কেমন যেন একটা সাউন্ড আসতে লাগছে। আওয়াজটি মনে হচ্ছিল আকাশের দিক থেকে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম কি যেন শাড়ি বেঁধে খুব দ্রুত চলে যাচ্ছে। এমন সময় আমি লক্ষ্য করলাম যে কে যেন আমার দিকে এগিয়ে আসছে আকাশ থেকে। আমার চোখের পলক পড়তেই দেখতে পেলাম যে আসছিলেন সে আমার সামনে। সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাকে দেখতে খুবই উজ্জ্বল লাগছিল, গায়ে জড়ি জাতীয় লম্বা পোশাক, হাতে ছিল একটা লাঠি জাতীয় কিছু, মাথার চুল পায়ের গোড়ালি পর্যন্ত। আমি তার কথা আর জবাবে বলি, আমি তো ভয় পেয়েছি। সে বলে, কই, তুমি তো ভয় পাওনি বলে আমার শরীরে 3 বার ফু দিল, আর বলল আজ সময় নেই, তোমার সাথে পরে দেখা করব, ভালো থাকো, বলেই অদৃশ্য হয়ে গেল। আমি প্লেটগুলো নিয়ে উপরে উঠে আসি। তারপর আমি আমার বন্ধুদের বলি, তোমরা কি কিছু দেখেছো আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ওরা বলে, কই না তো। আমি আর কাউকে কিছু বলি না, মনের ভুল ভেবে। ঈদের কিছুদিন পর আমি সেই মহিলাকে আবারও দেখতে পাই স্বপ্নে। তিনি আসেন, আমার সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর একদিন তিনি আমাকে তাদের ওখানে নিয়ে যান বেড়াতে। আমাকে যেভাবে তিনি নিয়ে যান, তিনি আমাকে বলেন আমি যা পড়বো তুমিও তাই সাথে সাথে পড়বে। তিনি যা পাঠ করলেন আমি তার সাথে তাই পড়লাম, আর বললেন তুমি আমার হাতের ওপর উঠে দাঁড়াও। আমি সেই মুহূর্তে দেখতে পেলাম তার হাতটি বিশাল বড় হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। তারপর তিনি আমাকে বললেন চোখ বন্ধ করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি বলি ঠিক আছে। 5-6 মিনিট পর বলল চোখ খোলো। আমি চোখ খুলতেই দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো বাড়ি, মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি করা, চারিদিকে ফুলের বাগান, অনেক বড় বড় গাছপালা, আর অনেক অদ্ভুত কিছু। তিনি আমাকে ওই রাজপ্রাসাদের বাড়ির মধ্যে